বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على في كلام المزيد والفرقان الحميد. وما محمد إلا رسول قد خلت من قبله رسول. قال رسول الله صلى الله عليه وسلم: من حج فزار قبري بعد وفاتي كما زارني في حياتي. प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস আমার হুজুরের সিলসিলা মুরিদ তাকে দিন পাগল বলেন।
পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ জুবায়ের সিদ্দিক আল কুরাশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে। আমি অদম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে গুনাহগার থাকতে হলে সেটা আমি পাপী, আমি আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী। আমার জবান থেকে আল্লাহ কিছুক্ষণের জন্য হলো কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে বলে এবং শুনে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে এমন একটা সুন্দর মাহফিলে বসালেন, আর এরকম একটা রহমতের মাস যেটা আরবি মাসের রজব মাস, যে মাসে আল্লাহ সরকারে তো আলমকে আল্লাহ দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক রাতের কিছু অংশে আমাদের নবীকে আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ সায়র করিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে হয়েছে নবী পাকের উরুজ। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন। উরুজ থেকে হয়েছে মেরাজ, আল্লাহর নবীর উপরে যাওয়া। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে বরুই গাছের বর্ডার, বরুই গাছের সীমানা। মুনতাহা মানে বর্ডার, সিদরা মানে বরুই গাছ। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আর যেতে পারবো না, হুজুর আমি না, এবার আপনি যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহা হুজুর অতিক্রম করেন। আল্লাহর সৃষ্টির মধ্যে একজনই অতিক্রম করেছেন, তিনি হলেন আমাদের নবী। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ৭০,০০০ নূরের পর্দা টপকেছে। আল্লাহ নবী লা জামান লা মাকানে চলে গেলেন, যেখানে জামানও নেই মাকানও নেই। বলুন না সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লাহ আনা কাবা কাউসাইনি আও আদাদ। দুটো ধনুক লাগলে যতটা জায়গা থাকে তার চাইতে কম জায়গাতে আল্লাহ আমাদের নবী পাককে দিদার দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার মোহাম্মত নিয়ে এসে বসেছে। এত কষ্ট করে সব কাজ কাম ফেলে দেখে চলে এসেছেন, কারণ আল্লাহ রাসূলের ভালোবাসা তানাদের মুহাব্বতে এসে বসে। ঈশার আগে থেকে এইভাবে আছে, ঈশার নামাজ হচ্ছে আবার এসে বসেছে। একটাই কারণ ভালোবাসা। কিছু হলো নি একটু ঘরে যান, শুধু শুনে চলে গেলে হয় না। আমাদের সমাজে শোনার লোকটা আজকে শুক্রবার জুমায় মসজিদে মাশাআল্লাহ ভিড়টা ভালোই হলো। আজকে একটা ছেলে রাত করে দরবারে ছিলেন, আমি দরবারে জুমা দিন খালি দেখি ক্যামেরাটা আমি এখন পরে তুলে করে ফেলে তাকে এত ফুল আমার পেলাম ভিডিও দেখে যেন আমাকে মাফ করে। আমি তো এইভাবে কাউকে রাগ করি না, তখন থেকে মনটা আমার খারাপ। বলতে গিয়ে শুক্রবার বললাম বলে মনে পড়ে যদি সে শোনে ভিডিও যেন সে আমাকে মাফ করে দেয়, সে দুঃখ না নেয়। দিনের দুনিয়া আজ আছে কাজ ভালোবাসা দিয়ে মানুষের ভালো ব্যবহার আল্লাহ রাসূল বলেছে, যে মানুষটা ইন্তেকাল হয়ে যায় তার এলাকায় যদি তার নিয়ে ভালো চর্চা হয়, সে যদি গুনাহগারও হয়, ফেরেশতারা যখন গিয়ে শোনে আল্লাহ যে বান্দাটা আপনার ইন্তেকাল হয়েছে, বান্দিটি ইন্তেকাল হয়েছে, আল্লাহ ওর এলাকার মানুষের খুব নাম করছিল, তোমরা শুনেছো? জি আল্লাহ ওই ফেরেশতাদের কথাকে সাক্ষী করে গুনাহগার হলো আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওর জন্য এমন ব্যবহার করে যেন মারা গেল লোক বলে, ভালোটাই বলে। ওর জন্য মানুষ ইন্তেকাল হলে তার ভালো গুণই বলতে হয়, কেন ফেরেশতারা নেই আল্লাহর দরবারে জমা। শুক্রবার মসজিদে ভিড় কিন্তু ভালোই হয়েছে, মসজিদে ভিড় কিন্তু কম হয়, কিন্তু আমাদের সমাজের লটারি আর তাস আর জুয়া আর সুদ ওটা কিন্তু বন্ধ হচ্ছে। মুদ্রাবাজারে কি খবর?
তাড়াতাড়ি চলে না কোটি নোটিশ কারা কাটলো শুক্রবারে যখন এত ভিড়ই হলো লটারি দালে কে কাটে আমাদের মধ্যে কেউ কাটছে কথা ঠিক না আমাদের মধ্যেই কেউ একটু নিজেকে প্রশ্ন করে দেখতেন তো লটারি কাটাটাকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমি বলতে নিজের মনকে জিজ্ঞাসা করুন ওয়াজ শুনলে লোক হেদায়েত হয় না হেদায়েতের রাস্তা খুঁজে পায় চলবেন কি চলবেন না আপনারা সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের এখানে আসে তারা উপরে ছিল তো লোকেশন নিয়ে লোকেশন ট্যাগ করে চলে সানাউল্লাহ সিদ্দিকী ঘটকপুর থেকে বাম দিকে না নিয়ে ডান দিকে নিলে 10 মিনিট কেন 10 ঘন্টা চলে গেল বোধহয় আসবে না ওই রাস্তাতে চলেছি ঠিক গন্তব্যস্থল আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ সময় মতোই চলে এসেছে পেছনে লেট হবে ফাইনাল আলহামদুলিল্লাহ ইজ্জতের মালিক বলেন আল্লাহ ঠিক সময় পৌঁছেছেন কিন্তু আমি ওই রাস্তায় চলেছি বলে এসেছি ঠিক না ভুল বলছি ওয়াজ শুনলে হেদায়েত হয় না হেদায়েতের রাস্তা পাওয়া যায় হেদায়েত হতে গেলে ওই রাস্তায় নিজেকে চালাতে হয় তবেই আপনি হেদায়েত নিজে প্রশ্ন করেন কবে ভালো হবে ইসলাম দ্বীন আল্লাহ ওই ঘরে আমাকে জন্ম দিয়েছেন তবে এই দিন কিন্তু তত সহজ না আমার রাসূলের রক্তের বন্যা বয়ে গেছে দিনটাকে প্রচার করতে কম কষ্ট আল্লাহ রাসূলকে কাফিররা দেয় ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো হুজুরের দিতে গেছে আর হুজুরের নূরের দান শহীদ হয়ে গেল তিন কথার হুজুর বন্ধ করে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা হুজুরের নূরের চোখ দিয়ে খালি কানে ঝরে আয়েশা আমার কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তাইফ হুজুর তাইফে 10 দিন ছিলেন তোমার আমার নবীকে মেরেছিল হুজুরের নূরের বাদাম ফেটে হুজুরের জুব্বাটা রক্তে ভিজে গিয়েছে তারপরেও কিন্তু হুজুর দিন প্রচার বন্ধ করে আবু জেহেল কাফেরটা বলেছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সিজদা অবস্থায় দেখেছে পা দিয়ে আমার নবীর মাথায় বিষ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ নবী সিজদায় কাফেরটা ছুটছে যেই হুজুরের কাছে গিয়ে ছিটকে উল্টো দিকে পড়েছে সাথে সঙ্গীগুণ বলল কি ব্যাপার এত তাড়াহুড়ো গিয়ে উল্টো দিকে পড়লে বলতে আমি যখন ওনার কাছে গিয়েছিলাম আমার আর ওনার মধ্যখানে বড় গর্ত দেখতে পেয়ে ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই ভয়েতে উল্টো দিকে পড়েছে জোরে কাছে যাবার ক্ষমতা হয়নি বলুন না সুবহানাল্লাহ তারপরও কিন্তু হুজুর দিন প্রচার করছে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন ও জওয়ান আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস কামনা বের হস্ত নয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব কোন কাজে আসে না কোন উপকারে আসে না যা সে বন্টন করে দেন যা সে ইনকাম করে দেন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মারবে বলে হাতে দিয়ে পাথর তুলে আল্লাহ নবীর দিকে ছুটে ছুটে চলে যায় দৌড়ে দৌড়ে চলে যায় আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছে গেলেন কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে দেখতে পেলাম আল্লাহ নবীকে নজরে পেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন উনি যে কোথায় চলে গেলেন হযরত আবু বকর জানিয়ে দেন আল্লাহ নবী এইখানে দাঁড়িয়ে আছেন উম্মে জামিলের চোখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন জনে বলুন সুবহান সব দেখতে পাচ্ছেন নবী দেখতে পাচ্ছেন হাতে পাথর তুলে হুজুরকে মারবে কেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক তার হস্তদ্বয় এত সাহস আমার স্বামী ধ্বংস হবে আমার স্বামী হাত ধ্বংস হবে কোন হাত যেই হাত দিয়ে আমাদের নবীকে একবার ধাক্কা দিয়ে দিয়েছে বলুন না নাউযুবিল্লাহ আল্লাহ নারাজ হয়ে গেল মা আগনা আনহু মালুহু আমা কোন কাজে আসে না মানে কোন উপহার দেয় না যে মাল ইনকাম করেছে
খুব শিগগিরই জাহান্নামায় নিক্ষেপ হবে কে? আবু লাহাব আর তার স্ত্রীকে হাম্মালাতুল হাতাব, যে লাকড়ি বহন উম্মে জামিল লোকের বাড়ি বাড়ি কাঠ বিক্রি করত। আমার নবীকে জীবন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আমার নবীকে ডেকেছে বলেছে মুজাম্মাম, মানে আমাদের নবী নাকি নিকৃষ্ট। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ ওদের উপর লানাত দিয়ে বললেন, গোলাম খাজুর গাছের রশি নিয়ে গলায় জাহান্নামে নিক্ষেপ হবে। বলুন নাউযুবিল্লাহ। কম কষ্ট হুজুরকে কাফেররা দেয়, অনেক দুঃখ হুজুরকে দিয়েছে, সাহাবাদের রক্তের স্রোত হয়ে গেছে, তার আল্লাহ ইসলাম আমাদের মিলিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরেও যদি দ্বীনের বিধানে আমরা না চলি, দুঃখ আর কষ্ট কাকে বলবে? এখনো তো ইসলাম মিটাবার একটা প্ল্যান চলছে, চতুর্দিকে নেট খুলে দেখেন না কি হচ্ছে চতুর্দিকে, সোশ্যাল সাইট ঘিরে দেখেন কি চলছে চতুর্দিকে। মুসলিম হওয়াটা যেন বর্তমান পৃথিবীতে অপরাধ হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। তবে জানবে যতই বন্দী করো, যতই যাই করো, ওমাকরু ওমাকরুল্লাহ, আল্লাহু খায়রুল মাকির। যতই বন্দী করো, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরাউন, সাদ্দাত, হামান, নমরুদ এরা কম বন্দী করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা এরা কম বন্দী করে। তেল হয়ে গেছে ইসলাম, কালো জিন্দা ছিল ইসলাম, আজও জিন্দা আছে ইনশাআল্লাহ। দুনিয়া ধ্বংস হবার আগে পর্যন্ত ইসলামের ঝান্ডা উঠতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাদের রক্তে স্রোত বইছে এই দ্বীনের প্রচার করতে। হুজুরের সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আম্মার, বাপের নাম ছিল ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। ওনার মা নাম ছিল হযরত সুমাইয়া, যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম মেয়েদের মধ্যে জীবন দিয়েছিলেন। হযরত সুমাইয়া ইসলামের সর্বপ্রথম জীবন উৎসর্গ করেছিলেন। মেয়েদের মন একটু নরম হয়, তারপর ওনাকে হেলাতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এত কষ্ট দিয়েছে উনি, ওনার ঈমানের জানায় মেরে মেরে যখন পারলো না, ঘোড়ার পায়ে বেঁধে ঘোড়া দুটি পিঠে চাবুক মেরে দুটি ঘোড়া ছুটে ছুটে দুদিকে হয়ে ওনার চেহারাটা দুটো টুকরা হয়ে গেছে। তারপরে ওনার অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারে না। যদি বলুন না সুবহানাল্লাহ। কে হযরত আম্মার জানাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে পিঠেতে লোহা গরম করে দিয়ে, আল্লাহ রাসূল দোয়া করে বলে, এই ইয়াসির খানদান, তোমাদের জাযা আর বদলাটা আল্লাহ আখিরাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মার বেহুশ হয়ে গেছে, ইসলামের নূর অন্তর থেকে বার হয়। হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জানার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল। হযরত খাব্বাবের কোমরে গোশত নয়, গর্ত ছিল। উনি ছিলেন ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে মরুভূমিতে চিত করে শুইয়ে কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল। কোমরের গোশতগুলি গলে গলে চলে গেছিল, অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারে না। জোরে বলো। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহর রাসূল কি কানা মেনে দেন, আল্লাহ আল্লাহর রাসূল কি কানা ভালোবেসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে গোশত নাই, কোমরে গোশত গুলো কি হয়েছে, এতটা গর্ত হয়ে গেল। চম্পনা পালিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন। আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল, আমি খাব্বাব যখন ইসলামের কালেমা খানা বলি না, দ্বীনের নূর খানা বলি না, আমি খাব্বাবকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরে গোশত গলে 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 চলে গিয়েছে, আমার অন্তর থেকে ঈমানের কালেমা মুছে না। তুমি বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহান। কোমরে কষ্ট করে গেল, ইমানের জায়গায় তখনও বলবো তেল আমাদের পূরণ করলে দুদিন ওই নিয়ে ব্যস্ত আমরা নামাজ কালাম সব ফিরে মাথা ধরেছে, দুদিন আর রোজা রাখে বললে ঔষধ দেখাচ্ছে, কথা বলে বলছি না ভুল বলছি। আফতারি করে কিছুক্ষণ পরে নামাজের পরে এক ভাত লে বসেছে, খেয়ে তারাবি এসে আর একটু ঘুম থেকে উঠে গরম ভাত রান্না করে সাহারি করেছে। বেলা 12টাও হয়নি, চৈত্র অনেক বড় বেলা, ঠিক না? সাহাবারা একটা খেজুরকে 4 ভাগ করে সাহারি করেছে, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা একটা খেজুরকে 4 ভাগ করে ইফতারি করেছে, বলুন না সুবহানাল্লাহ। রোজা রেখে যুদ্ধ করেছে, রোজা রেখে সাহাবা হুজুররা যুদ্ধ করেছে, রোজা হালাল রমজান যুদ্ধ সাহাবারা রোজা রেখে করেছে, রোজা অবস্থায়, বলবেন না সুবহানাল্লাহ। কি ঈমান আমাদের তৈরি হয়ে গেল, কি ভালোবাসা আমাদের, কি আবেগ, কি প্রেম আমাদের মধ্যে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আর হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছে। হযরত আম্মার যখন মুসলমান হলেন ওটা গোপন ছিল, বিলাল হুজুরের মুসলমানটা প্রকাশ হয়ে গেল। এই আম্মার হুজুরের হাতে চাবুক দিয়ে বলে হযরত বিলালকে মারো, মুসলমান টুকটুক করে আগিয়ে গেলেন, অনেকক্ষণ তো দাঁড়িয়ে কাফেরদের দিকে ঘুরে চাবুকটা ফেলেতে বলেছিল হযরত বিলাল একা না, আমি আম্মার রাদিয়াল্লাহু আনহুমা আমিও মুসলমান হয়ে গিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। এই দুজনকে বেঁধে মেরেছে কি হযরত বিলাল জানাকে আল্লাহর নবীর মুয়াজ্জিন করেছে, বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের কিন্তু আরেকটা মুয়াজ্জিন ছিল, হুজুরের মুয়াজ্জিন কিন্তু দুটো, একটা না, আরেকজনের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। জন্ম থেকে অন্ধ কিন্তু হুজুরের মুয়াজ্জিন, জন্ম থেকে অন্ধ কিন্তু 30 পারা কোরআন শরীফের হাফেজ, বলেন না সুবহানাল্লাহ। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারি শুরু করবে, মানে রমাদান শরীফ, উনি তাহাজ্জুদের আযান দিবেন, আর আমার বিলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের দিনে দাওয়াত ও জওয়াকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দিনে দাওয়াত হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন, দ্বীন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিছু বললেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে যে দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে চলে যাবেন। ও জওয়ানকে, আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও নবীর প্যারা, আপনি তাদের দ্বীনে দাওয়াত দেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না, আপনার কাছে জেনে চলে যান, দ্বীনটাকে কবুল করবে, ইসলামটাকে মেনে নেবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী নূরের কাঁধে কাঁধ কাঁধে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সময় পেলে আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীল্লাহ, আল্লাহ হুজুর কোরআন শরীফ তিলাওয়াত করেন, আল্লাহ নবী তিলাওয়াত করেন, শুনে শুনে মুখস্থ করেন, আবার সময় পেলে হুজুর একটু কোরআন শরীফ তিলাওয়াত করেন, আল্লাহ নবী তিলাওয়াত করেন, আল্লাহ নবী নূরে জাবা শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখে দেখতে পাই না হাফেজ, সময় পেলে আল্লাহর নবীর দরবারে দাঁড়াতে না বলতে হুজুর তিলাওয়াত,
হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবী যতবার মদিনা শরীফ থেকে কোন জায়গায় গিয়েছে ওনাকে হুজুর মদিনা শরীফের প্রতিনিধি করে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী হুজুরের বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু হুজুরের ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, হুজুরের খিলাফত চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন সিদ্দিক আকবর। উনি ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই উনার খেলাফতে হুজুরকে গিয়ে বলে 14 হিজরি হুজুর জীবনে সব শখ আল্লাহ মিটিয়েছেন, একটা আশা বাকি আছে। ফারুক আযম বলেন কি আশা? উনি বলেন হুজুর মনটা চায় আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করব। হুজুর বললেন চোখে দেখতে পাবো না, তুমি কি যুদ্ধ করবে? মানে হুজুর চোখে দেখতে না পেলেও যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। হুজুর চোখে না দেখতে পেলেও ঝান্ডাটা তো তুলতে পারবো। আমার হাতে ঝান্ডা দেবে, কে সামনে থেকে আসলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে আর ঝান্ডাও না। আমি অন্ধ, ঝান্ডা আমাকে দেবে, আমি ঝান্ডালে থাকবো। হুজুর আমার চোখে দেখতেও পাই না, ওদের ভয়ও লাগবে না, আমার ওদের দেখতে। বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান সামনে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফত কে হযরত ওমর জানাকাল্লাহ ইসলাম জাহানের তৃতীয় খলিফা করেছে। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। কিতাবে এসেছে ওনার খেলাফতে নববী শরীফের জুমার নামাজ একদিন দেরি হয়ে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী উনি দাঁড়িয়ে বলেছে রাদিয়াল্লাহু আনহু আয় খলিফাতুল মুসলিমিন এত দেরি করে ফেললেন। ওমর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহ আম্মা মানে ওনার স্ত্রী ওনার জামাটা ধুয়ে দিয়েছে। উনি বললেন আমার একটাই জামা, এই জামাটা শুকাতে দেরি হয়েছে বলে আমার পরে আসতে দেরি হয়ে গেছে। আহা বলেন না সুবহানাল্লাহ। একটাই জামা, ওটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালাচ্ছেন। কোন বর্ণনায় যে জামাটা গায়ে দিতে 16 থেকে 17 জায়গায় তালি দিয়ে থাকতো উমর ফারুকের জামা। বলেন না সুবহানাল্লাহ। কি জীবন কাটিয়েছে ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কে হযরত ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমি কদিন আগে উজবেকিস্তান গিয়েছিলাম। উজবেকিস্তান ওইখানে সামারকান্দ বলে একটা জায়গা আছে, সামারকান্দ কবরস্থান আছে, শাহে জিন্দা বলে নাম, শাহে জিন্দা। ওই কবরস্থানে একটা কবর আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো ভাই হযরত আব্বাস হুজুরের ছেলে, ওনার নাম হলো হযরত কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর দ্বীন প্রচার করতে উনি ওইখানে চলে গেছেন, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন। হযরত কুসুম বিন আব্বাস যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে নামিয়ে সবথেকে শেষে যিনি রওজা শরীফ থেকে বার হয়েছে উনি হলেন কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের নিজের চাচা। আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম হলো হযরত আব্দুল্লাহ। এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছে। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম, মানে আমাদের নবী যখন বিশাল শরীফ লাভ করলেন, হুজুর যখন ওফাত পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর, মানে আরো 1 বছর কম। ওনার বয়স কত? 12 বছর। 15 এই 13 বছরের সাহাবী আমার হুজুরের নিজের চাচার ছেলে। 13টা বছরে নবী পাকের নূরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করেছে। অত অল্প বয়সে হুজুর জি পিঠে সওয়ার হতে ওই উঠে উনাকে নবী উঠিয়ে দিতেন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে একটু পানি আগিয়ে দিয়ে পানিটা সামনে দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ইবনে আব্বাস পানি কি হবে বাবা, পানিটা কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ইবনে আব্বাস, কে তোমাকে বললো আমি নবী কাজা কাজা থেকে পার হয়ে ওযু বানাবো? এত অল্প বয়স কে তোমাকে জানিয়ে দিল? হুজুর আমি দেখেছি হুজুর, হুজুর আমি জানি হুজুর। আল্লাহ নবী ভিজে কাঁধখানা নিয়ে ওনার মুখেতে বলিয়ে দিলেন, ওনার গায়েতে বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিলেন, ও আমার ইবনে আব্বাস দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, ফিকহ ফিদ্দীন দ্বীনের ফকিহ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর জ্ঞান মিলিয়ে দেন, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়ে লিখিয়ে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ভিজে হাতে সুন্নতকে বলিয়ে দোয়া করুন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন। এত জ্ঞান পেয়েছে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস আল্লাহ পাক ওনাকে দিয়ে লিখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক জানার জন্য দোয়া করেছিলেন, হিবরুল উম্মাহ আমার ইবনে আব্বাস এ হলো জাতির মেরুদণ্ড, রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সরদার, বাহরুল উলুম ইলমের দরিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন বুখারী শরীফে এক রাতে আল্লাহ নবী আমাকে নিয়ে ঘুমিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের বিছানায় উনি শুয়ে আছেন। রাতে উনি বলে হুজুর উঠলেন, আমাকে উঠিয়ে দিয়ে হুজুর ওযু বানিয়েছেন, আমিও করেছি। আল্লাহ নবী নামাজে দাঁড়াবেন, আমি হুজুরের বাম দিকটাই গিয়ে দাঁড়িয়ে আছি। উনি বলতে হুজুর আমার হাতটাকে ধরে টেনে আমার ডান দিক দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে টেনে ডান দিকে দাঁড় করিয়েছেন। উনি বলেন যেই আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেছেন আমি চুপ করে নিচে নেমে গেছি। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইবনে আব্বাস কি ব্যাপার? পাশে দাঁড় করালেন, নিচে চলে গেলেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী। বলেন না সুবহানাল্লাহ। কি আদব সাহাবা, হুজুর আল্লাহ তাআলা তাকে নবী করেছে। হুজুর আমি কি পারি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে? আপনি তো নবী, আল্লাহ আপনার ইজ্জত এত আলা করেছে। হুজুর আমি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। ওই জন্য আপনার পাশে না পড়ে একটু নিচে নেমে নামাজ পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফে সিয়াসতের কিতাবে এসেছে, একটা ঘর করেছে ছাদ দিয়ে আপনি আমার নবীকে দোয়া করলেন। হুজুর চাচা জানের ঘর করতে গিয়ে ঘুরে ঘুরে দেখে বলে চাচা জান ঘর করেছে, এই পানি পার হবার নালা করেন না ড্রেন, কিতাব এসেছে ওটা আমাদের নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা গিয়ে বললেন, এই খলিফাতুল মুসলিমিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ওনার বাড়ির পানিটা এই রাস্তা পার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, আর ওই দিক থেকে হেঁটে হেঁটে মানুষ নববী শরীফে নামাজে আসে। যদি একটু ওনাকে বলতেন আর ওই নালাটা যদি উনি অন্যদিকে ঘুরিয়ে দিতেন তাহলে রাস্তাটা কাদা হতো না, শুকনো থাকতো। একটু যদি বলতেন ফারুক আযম বলেন চলো রাসূলের চাচা জানের ঘরে গেলে সালাম আলান প্রদান হলো। এই খলিফাতুল মুসলিমিন কি মনে করে, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি এসেছি এই আপনার বাড়ির নালা এই পানিটা পার হয়ে রাস্তা কাদা হয়ে যায়, লোকেরা এই দিক থেকে নামাজে যায়, একটু অসুবিধা হয়, যদি একটু ঘুরিয়ে দিতেন। হযরত আব্বাস হুজুর বললেন রাদিয়াল্লাহু আনহু আমার ঘোরাতে কোনো অসুবিধা নেই, তবে এটা কিন্তু আমি করি না, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। যেই এই শব্দটা বলেছে ওমর শরীরটা থরথর করে কাঁপছে, ওনার চোখ দিয়ে টপ টপ করে পড়ছে, কাঁদছেন আর বলছেন আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের উট ছিল অনেক, তিনটে উটকে আমি এক লাইনে দাঁড় করাবার ক্ষমতা রাখতাম, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, আমি ওমর আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা করে দিয়েছেন। হুজুরের আমার এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে হাতে দিয়েছেন আমি ওটাকে কি পাল্টাতে পারি? ও রাসূলের সাহাবারা, নববী শরীফে যাবার রাস্তাটা পাল্টে নাও, ট্রেন পাল্টানো হবে না। কেন? এটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বড় হযরত ওমর ফারুক ট্রেনের কাজ খুলে দিলেন।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ট্রেনের খানা খুলে দিয়ে হযরত আব্বাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা জানিয়ে দেন ও হযরত আব্বাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ট্রেনের খানা খুলে দিয়ে দেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন ও রাসূলুল্লাহ হযরত ওমর যেমন নিজে খুলে দেন উনি তেমন নিজে আবার লাগিয়ে দেবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে খবর করা চলে গেল হযরত আব্বাসের সঙ্গে মোলাকাত হয়ে গেল ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ওমর আপনার বাড়ির ট্রেনের খানা খুলে ঘুরিয়ে দিয়েছি হযরত আব্বাস জানিয়ে দেন ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমি আব্বাস ওই ট্রেনের খানা করি না ওই ট্রেনের খানা আল্লাহ নবী নিজে কাঁধে বসিয়ে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ছোটা শুরু করবে আমি ওমরের ক্ষমতা হয় কি করে আমি ওমরের ক্ষমতা হয় কি করে আল্লাহ নবী নিজে কাঁধে যেটা করে আমি ওমরকে ঘোরাতে পারি ছুটে ছুটে ট্রেনের খানা লাগিয়ে দিলে চলে বলুন সুবহানাল্লাহ আর একটু চলে বলুন সুবহানাল্লাহ খুলে চলে গেছে হযরত আব্বাস ফোন করেছিলেন পরে এসে আবার উনি লাগিয়েছিলেন হযরত আব্বাস বলেছিলেন ওমর ফারুক যখন জানবে এটা উনি লাগাবে আমি লাগাবো না তখন শুনলেন যেটা আল্লাহর নবী করেছে ছুটে ছুটে এসে উনি নিজে আবার লাগিয়ে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ এত ভালো বড় সাহাবারা হুজুরকে দিয়েছে সেই হযরত ওমর ওনার জামানায় উনি বললেন যে হুজুর যুদ্ধে যাব হুজুর বলে ও সাহাবী তুমি কি যুদ্ধ করো উনি বলে চোখে না দেখতে পারো দিনের ঠান্ডা ধরতে পারো চলে গেলে যুদ্ধ ঠান্ডা নিলেন 14 হিজরি ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু কিতাব এসেছে ওনার লাশটা যখন পাওয়া গেল বুকের মধ্যে ঝান্ডাটা জড়িয়ে নিয়েই শুয়ে আছে শহীদ হয়েছে ঝান্ডা চেহারা থেকে ছাড়ে না জোরে বলুন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের জীবনী সেই সাহাবাদের ভালোবাসায় জীবন তৈরি করে ভালোই যদি হুজুরকে না বাঁচতে পারলাম কিসের জীবন আমাদের চোখের টুকুটা পানি আল্লাহ রাসূলের প্রেমে যদি নাই পড়লো ওটা তো ভালোবাসা ভালোবাসাতেও তো কাঁদা আছে না কাঁদা না প্রেমের কাঁদা না প্রেমের কাঁদাটা দুঃখের কাঁদার থেকে কঠিন প্রেমের কাঁদা দুঃখের কাঁদার থেকে কঠিন প্রেমের জ্বালা কঠিন জ্বালা যারা আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন বুড়ো হয়ে গেছে কোমর ঝুঁকে গেছে দেখবে থরথর করে ঠান্ডায় কেঁপে কেঁপে ফজরের নামাজ পড়ছে ভালোবাসার জন্য চলেছে বলো না সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাকে এত ভালোবেসেছো আল্লাহ আমি কি তোমাকে ভালোবাসবো না কোমর ঝুঁকে গেছে তারপর ঠান্ডা করে মসজিদে কেঁপে কেঁপে নামাজ একটা মুরব্বির নামাজ কাঁপে দেখবেন মানে দোষ হয়ে গেছে পয়সা কাঁপছে কমজোর থরথর করে করতে নামাজ কিন্তু ছাড়ছে এটা হলো ভালোবাসার টান একটা লোক অসুস্থ হলে শুয়ে থাকে আর কাঁদে আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে যাচ্ছে আল্লাহ এটা কিসের কাঁদা এটা হলো ভালোবাসার কাঁদা বলেন না সুবহানাল্লাহ ভালো যারা বেশেছে তাদের দিকে তাকান হুজুরের সাহাবী ছিলেন হযরত হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু এই শত্রুদের তলোয়ারে ওনার এই হাতটা কেটে ঝুলে গেছে চামড়ায় ঝুলে যায় হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু ময়দান ছাড়ছে না ওই অবস্থায় হুজুরের সামনে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হাত দিয়ে ওই হাতটাকে তুলে একটু দোয়া করে ফু দিলেন যেমন কারে সুস্থ শরীর আল্লাহ পাক তেমন করে দিলেন কিতাবে সাথে হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু উনি ওই বদরের যুদ্ধে লড়াই করে যে ওনাকে মেরেছিল হাবিব বিন ইয়াসাফ হুজুর তাকে মেরে জাহান্নামে পৌঁছেছে ময়দান ছাড়ে না জোরে বলুন না সুবহানাল্লাহ সাহাবাদের প্রেম হুজুরের সাহাবাদের ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভালোবাসা সাহাবী ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহদ
শত্রুদের আঘাতে চোখটা ঝুলে গেছে। এই চোখ বার হয়ে ওনার ঝুলছে। আল্লাহ আল্লাহ দরবারে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন দোয়া করো তো ভালো হয় না থাক, ভালো আছে যাওয়া আখিরাতের জন্য ভালো। উনি বললেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। কাতাদা বিন নুমান, সাহাবীর নাম কাতাদা বিন নুমান, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে কাতাদা বিন নুমানের চোখ বার হয়ে ঝুলছে, ময়দান ছাড়ছে না। হুজুর বল থাক না, হুজুর দোয়া করে। আল্লাহ নবী চোখটাকে নিয়ে দিয়ে হুজুর দোয়া করে দিলেন, আল্লাহ সুস্থ করে দিলেন। কাতাদা বিন নুমান বলছে এই যে চোখটা ভালো ছিল ওর চাইতে আমি যেই চোখটা হুজুর হাত দিয়ে দোয়া করেছে ওই চোখটা আমি সবথেকে ভালো দেখতে পেতাম। বলেন না সুবহানাল্লাহ। আমার বলা উদ্দেশ্য একটাই, চোখ ঝুলছে, ময়দান ছেড়ে চলে যাচ্ছে। হুজুর ময়দান ছাড়ছেন। হুজুরের সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই উহুদের যুদ্ধে জানা হাতে যুদ্ধে ঝান্ডা ছিল, চিৎকার দিয়ে উনি তিলাওয়াত করছেন, ওমা মুহাম্মাদুন ইল্লাল্লাহ কদ খালাক মিন ক্বাবলিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার আগো আল্লাহ পাকের নবীরা রাসূলরা গুজরে ইনিও আল্লাহর রাসূল, ইনিও আল্লাহর রাসূল। এই আয়াত বলছে না যুদ্ধ করছে, ডান হাতে ঝান্ডা, কাফেররা আঘাত করেছে, ওনার ডান হাত কেটে ঝুলছে, ঝান্ডা বাম হাতে তুলেছে। সুবহানাল্লাহ বললেন। কাফেররা আঘাত করেছে, বাম হাত কেটে গেছে, দুটো হাতই ওনার নাই। এই দাঁড়িয়ে থুতনিতে ঝান্ডা চিপে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধের ময়দান থেকে চলে যাচ্ছেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো প্রেম, এটা হলো মুহাব্বত, এটা হলো ভালোবাসা। কোথা হই হই করে চলছে, দুটো টাকা হলো, বাড়ি করলেন, ফোন করলেন, গাড়ি কিনলেন, আর কি ঘরে টাকাটা কে দিল বলে আল্লাহ। সবার দোকানে খরিদ্দার, আপনার দোকানে খরিদ্দার কে পাঠালো? আল্লাহ পাঠিয়েছে। বদরা বাজারে অনেক দোকান, সব দোকানে বেচাকেনা কিন্তু একই দোকান, গায়ে গায়ে একটাই বেচাকেনা হয়, মাসের বেচাকেনা হয় না। আছে না? শুধু বদরা কত জায়গায় আপনি আমার পাশের দোকান বেচাকেনা, এটাই। তার মানে দোকানদার উপর আল্লাহ খুশি। খরিদ্দার থেকে তুমি নামাজ ছেড়ে দিলে, তোমার জ্ঞান হলো না। কোন দোকানে খরিদ্দার নাই, তোমারটাই আছে। আল্লাহ তোমার দোকানে ভালোবেসে তো পাঠিয়েছে। তুমি খরিদ্দারের চিন্তা করছো, তিনটে যাবে, পাঁচটা আসবে, মালিক তো আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনটে যাবে, 10টা আসবে, পাঠাবেন কে? আল্লাহ পাঠাবে। খরিদ্দারের চিন্তা করছো, আল্লাহ করেন। আল্লাহ আমাদের ঈমানের জায়গায়, নীতির জায়গায় আল্লাহ মজবুত করেন। আল্লাহ পাক আমাদের করে হকের উপর চলো তৌফিক দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান আর আমলের জায়গায় মজবুত, যদি জীবনটা হুজুরের প্রেম দিয়ে না সাজাতে পারলেন, আল্লাহর হুজুরকে মুহাব্বত করুন। দোস্তাই বসেছেন, এত মন নরম করে ভালোবাসা নেই। আবার যদি কাল থেকে অন্যায় শুরু করে দেন, তাহলে এত কষ্ট করে রাত জেগে জীবনটা কি করলেন বলেন আপনারা? মদের আড্ডা বন্ধ হয়, পাশের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা যদি ছাড়তেই না পারলেন, এত কষ্ট করে বসে তো লাভ হবে? আমি কি বলবো বলে? আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখবেন আর নিজের মনকে বলে আমি যে অন্যায় করি ঠিক করছি বলে মনে হয়, দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। রাস্তা একটা যুবতী মেয়ের যাবার পায়, বাচ্চা থেকে বুড়ো, বুড়ো থেকে বাচ্চা, যেভাবে মেয়েটার দিকে থাকে, বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে একটা যুবকের যাবার উপরে যেভাবে অল্প বয়সের মহিলা থেকে বয়স্ক মহিলা পর্যন্ত যেভাবে যুবকটার দিকে তাকিয়ে আছে, ছেলেরা দেখে না মেয়েরাও দেখে। আপনি খালি মেয়েদের দিকে ছেলেরা দেখেন না, ছেলেদের দিকেও মেয়েরা দেখে। যেমন ছেলেরা মহিলাদের দিকে নোংরা চিন্তায় দেখে, আর মহিলারা ছেলেদের দিকে চিন্তা। বলুন নাউযুবিল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু, 16 বছর বয়স সাহাবী। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু 16 বছরের সাহাবী। হুজুর জানাকে হুকুম সবাই জানো, ওটা হুজুরের কথা শুনে খিদমতে মধ্যে হযরত সালাবা নবী পাকের হুকুমে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা,
মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে। আল্লাহ আল্লাহ রাসূল কে করাবেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কাজে বার হয়ে হুজুর ফিরতে ফিরতে একজন মহিলার দিকে তাকিয়ে নিয়ে আবার দ্বিতীয়বার তাকিয়ে নিয়ে কিছুটা আগিয়ে এসে আল্লাহ নবীর দরবারে তিনি আসলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে হুকুম করলেন একটি মহিলার দিকে একবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার তাকানো যাবে না, সঙ্গে সঙ্গে নজরখানা নামিয়ে নিতে হবে। আমি সালাবা আল্লাহ নবী আমাকে এতটা ভালোবাসে, আল্লাহ নবী আমাকে এতটা মুহাব্বত করে, আমি সালাবা তারা কি করে এই জঘন্য কর্ম হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে আমি আর যাব না, আল্লাহ নবীর কাছে আমি আর যাব না। কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন চঞ্চরা পানি, কাঁদতে কাঁদতে মরুভূমির পারে একটা পাহাড়িতে চলে গেলেন। ও জবাকে এত কথা কাঁদতে এলাকার মানুষেরা চিন্তিত হয়ে গেল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে পাহাড়ের চূড়া থেকে নেমে ওই সমস্ত মানুষেরা যারা বকরি চড়াতো তাদের কাছে দুধ পান করে আমারও চলে গেলেন। আল্লাহ নবী হযরত ওমর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে বললেন, ও বাবা জওয়ান আমার সালাবা কেন আসে না, আমার দরবারে কেন আসে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে মরুভূমিতে চলে গেলেন। একটি রাখাকে জিজ্ঞাসা করা করে এরকম একজন বাচ্চা এরকম একজন যুবককে কি দেখে রাখা জানিয়ে দেন, ও পাহাড়ের চূড়াতে একটি বাচ্চা আছে যে এত কাঁদা কাঁদে, মাঝে মাঝে আমাদের কাছে এসে একটু দুধ পান করে চলে যায়, আবার কাঁদে, সারা রাত কাঁদার আওয়াজ শুনতে পায়। হযরত ওমরকে জানিয়ে দেন সামান্য অপেক্ষা করে হয়তো তিনি কমে আসবেন। 16 বছরের সাহাবী, কেন না আল্লাহ হুকুম করেছে একবার চোখ করলে নামিয়ে এলো। আমি যে মহিলাটিকে দুবার দেখেছি, আমাকে এত কাছে জায়গা দেয়, আমি হুজুরের এত ভালোবাসা পেয়েও এই বিয়াদবি করলাম। আর হুজুরের দরবারে বলা ওই চলে গেছেন টুক 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 করে কাঁদতে কাঁদতে আসে উমর ফারুক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই দুজন হযরত সালামাকে দেখে এই কাছে কাছে এসে চঞ্চল চল আল্লাহর নবী দরবারে। আমি আর নবী নবী আমি মুনাফিক হয়ে গেছি, আমি আর নবীর দরবারে যাব। আমি আশা হলো অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওনার মাথাটা নিয়ে হুজুর নিজের কোলে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে চোখ খুলতে আমার রাসূলকে দেখে চঞ্চল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কোলে আমার মাথা নিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই যোগ্যতাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুনাফিক। এ সালাওয়া কেন অন্যায় করেছি? আপনি আমাকে এত ভালোবাসেন, আমি মহিলাদের দিকে দুবার দিকে ফেলেছি, আমার তো উচিত হয় না আপনি আমাকে এত কাছে রাখেন। হুজুর বলে তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ হলো সালামা বলে হুজুর আমার গোটা শরীরের মধ্যে কেমন একটা অন্যরকম महसूस করছি। নবী পাক বলে সালামা তোমার আল্লাহর তরফ থেকে ডাক এসেছে। হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের কোলে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি তওবা সাহাবারা করেছে। এক মহিলার দিকে দুবার দেখেছে বলে নিজেকে মুনাফিক বলে কাঁদছে। জীবন নোংরা দিয়ে মাথা থেকে পর্যন্ত আমাদের বাড়ি ভাইগুলো সাজিয়েছে। ওই যে আখিরাতের একটা জায়গা আছে, কথা ঠিক বলছি না ভুল বলছি বলে। আল্লাহ পাক আমাদের যুবকগুলোকে ভালো করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা
प्यारा नबी